আমরা সরাসরি যুক্ত রয়েছি টিএসসি থেকে। আপনারা জানেন যে জাতীয়করণ দাবিতে আনসার সদস্যরা দীর্ঘদিন ধরেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকার বিভিন্ন জায়গায়। সে জায়গা থেকে কিন্তু উত্তপ্ত হয়েছে টিএসসি এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা শুনেছি একটা অভিযোগ রয়েছে যে বিশেষ করে সচিবালয়ে কয়েকজন সমন্বয়কে আটকে রাখা হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের দিকে যুক্ত রয়েছি। সমন্বয়কদেরকে আটকে রেখেছে আনসার সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই লাঠি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে সচিবালয়ের দিকে। আমরা যুক্ত রয়েছি। যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা আপনাদের একটু বলি, কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি কয়েকজন সমন্বয়ককে আনসার সদস্যরা আটকে রেখেছে সচিবালয় এবং তার ভিত্তিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থীরা এবং লাঠি সোটা হাতে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সমন্বয়কদেরকে উদ্ধারের চেষ্টায় কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে চলেছে সচিবালয়ের দিকে। ভাস্কর্য থেকে শান্তিপূর্ণভাবে যখন আমাদের ভাইদের উদ্ধার করতে যাই তখন তারা আমাদের সাধারণ ছাত্রদের উপর গায়ে হাত তুলে, কিন্তু আমরা বিনিময়ে তাদের আনসার বাহিনীদেরকে আমরা সেভাবে এই পাশে পার করে দিয়েছি, কিন্তু তারা আমাদের ছাত্রদের রক্তাক্ত করে পাঠাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রিস্কা নিয়ে আসছে। ওদের কাছে কি কোনো অস্ত্র আছে? ওদের কাছে লাঠি সোটা আছে এবং বিভিন্ন ধরনের স্টিল পাইপ আছে, সেগুলো দিয়ে আমাদের এই দেখেন কি করেছে দেখেন। আমি নিজে ওদের অনেকগুলাকে সেভ করেছি আঙ্কেল। আমরা চাইলে ওদের অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা ওদের শান্তিপূর্ণভাবে পার করে দিচ্ছি। আমরা কোনো সংঘর্ষ চাই না। আমাদেরকে কেন মারা হচ্ছে? আনসার আমাকে থাপড় দিছে, এই যে পিঠে ল্যাং দিয়ে ফালাই দিতে নিছে। এগুলো কি এটা দেশ? অলরেডি আমরা 4 জন আনসারকে এখান থেকে সেভ করে পাঠাই দিছি। কেন? আমরা মনুষ্যত্ব আছে, আমরা দেশের ভালো চাই। সো তারা কি করলো? হিট করলো। আমরা তো কাউকে মারি নাই, তারা গুলিও চালাইছে। তারা গুলি চালায় কেন? আমরা 4 জনকে গার্ড দিয়ে পুরা ডাইন পাশ পর্যন্ত পার করে দিয়ে আসছি। কেন? আমরা চাই দেশে ভালো কিছু হতে, শান্তি থাকুক, কিন্তু তারা হিট করলো ছাত্রদের উপরে। আমরা বলি অস্ত্র তো অবশ্যই ছিল, ওরা বাড়ি দিছে, মারছে, ফালাই দিছে, মাথা হিট করছে। অলরেডি একজনকে রিক্সা দিয়ে নিয়ে গেছে, মাথা ফাটাই ফেলছে। ছাত্র প্রতিনিধিরা বারবার তাদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনাদের দাবির সাথে আমাদের দাবি সম্মতি জানাচ্ছি, তো তারা হচ্ছে না বিষয়টাকে একটু অ্যাগ্রেসিভলি নিতে যাচ্ছে, তারা বিষয়টাকে ঝামেলা দিকে নিতে যাচ্ছে। এই মুহূর্তে যখন দেশের মানুষ বন্যার জন্য পরিস্থিতির জন্য খারাপ অবস্থার মধ্যে, এই অবস্থায় তারা এই ধরনের কাজগুলো করতেছে। এটা চরমভাবে বলা যায় স্বৈরাচারের দূষর যারা স্বৈরাচারের জি রাজনৈতিক কোনো ইন্ধন পাচ্ছেন কি? তাদের মধ্যে অবশ্যই এখানে আমরা সবাইকে তাদের সাথে সংগতি জানাচ্ছি, তাদের দাবির সাথে আমরা একমত হচ্ছি। তারপরও তারা সেখান থেকে পিছন থেকে তারা বলতেছে এক দাবি এই সেই। তারা শুধুমাত্র তাদের বিষয়টাকে হচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করারই একটা তাদের পায়। তারা আমরা তাদেরকে বলতেছি ভাই আপনাদের দাবি মানা হবে, দেশের পরিস্থিতি আগে স্থিতিশীল অবস্থায় আসুক। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে যদি ওরা যদি দাবি নিয়ে আসে তাহলে এটা ভাই দেশ বিরোধী, দল বিরোধী এবং কি এটা ছাত্রদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এখন কথা বলেন ভাই, আমাদেরকে কেন মারা হয়েছে? আমরা তাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি ভাই সরে যান, এটা আমাদেরকে মারছে। আমার এই পাশে কি যে রক্ত দেখেন, দেখেন যে বারবার হচ্ছে, এখানে আমাকে লাথি মারছে। আমরা ওদেরকে ভালো বিহেভ দেখাচ্ছি ভাই সরে যান। অনেক ছাত্র ভাই আহত হয়েছে, অনেক ছাত্র আমাদের ব্লাড বার হচ্ছে, আমাদেরকে বেল দিয়ে ওদের মাজার বেল দিয়ে আমাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে। ভাই দেখেন আমাদের অনেক দর্শক আমরা দেখছি
দর্শক, আমরা দেখছি আরেকজন এখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। দর্শক, আমরা দেখছি যে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে না, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আপনাদেরকে রিকশা আমরা দেখছি আপনাদেরকে কিন্তু ভাই একসাথে নিয়ে যাওয়া হচ্ছে। আসেন আসেন ভাই, ধরেন রিকশাতে ধরেন, ভাই ধরতে পারে না। এর মাঝখান থেকে একদল আনসার পিছ থেকে আইসা আমাদের রক্তাক্ত করে বলছে অনেকগুলো ছাত্রদেরকে, বুঝতে পারতেন আমরা ওদেরকে রেহাই দেই, আমরা আরো কিছু করে নিই, আমরা রেহাই দিছি। ওরা রক্তাক্ত করে হসপিটাল পাঠিয়েছে আমাদের ছাত্রদেরকে। 30 জনের উপরে গোলাবান মারছে। ওই আনসাররা হচ্ছে কি অস্ত্র নিয়ে এখানে মারতেছে আমাদের ভাই। হ্যাঁ, ওদের হাতে সব আছে, লাঠি হাতে সব আছে, সব আছে ওদের হাতে। ওরা হচ্ছে দলবল নিয়ে নামছে। মাইরা আউলাইলে তো সবাই মাথায় নাই, ওরা এত কষ্ট করে এই দেশ স্বাধীন করলো, আমরা এখন আমগো বাঁচতেছে, আমগো লোক ভিতরে আটকে রাখছে কি মাইরা ভাড়া লাগছে, কষ্ট করে বাঁচা দিছে কিন্তু রানী থেকে আমগোকে হাত দিছে কি লাগা আমরা তো আগে একটা হাত দিই না, সব এরা ছাত্রলীগের দোসর, এরা আওয়ামী লীগের দোসর, এরা কিছুদিন যাবৎ আন্দোলনের নাম করে রাস্তায় নেমে পড়েছে। আজকে তারা সচিবালয় ঘিরে ফেলেছে। আমাদের সমন্বয়ক সর্বোচ্চ যারা উপদেষ্টা আছে তাদেরকে আক্রমণের চেষ্টা করতে গিয়ে ঘিরে ফেলেছে। করতে হলে উপদেষ্টাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, উপদেষ্টাকে আমাকে কি আসতে হবে সচিবালয়। দর্শক, মিছিল কিন্তু আবারও এগিয়ে চলেছে। অবস্থা খারাপ করে লাইছে দুইজন রে। আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও দেন ভাই। ভাই দুজন ভাই রে ভাই খুব গুরুতর অবস্থা করতে ভাই, দেন অবস্থা ভাই। এগুলা কি ভাই, এগুলা কি ভাই, এগুলা বুঝান মানে এখানে আছেন না, এখানে ছাত্রলীগ যুবলীগ আর হচ্ছে ভারতীয় লোক, ছাত্রলীগ যুবলীগ অলরেডি ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এরা আনসার ছদ্মবেশকারী ছাত্রলীগ এবং হচ্ছে এরা জাতির শত্রু। এজন্য জি তাদের বিভিন্ন এরা স্বাধীন হোক, যারা চায় নাই সোজা কথা যে 2024 এরা সাধারণ স্বাধীন হোক, এরকম কিছু স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল, ওরা আসলে আমাদের এরা দালাল। ওরা চাচ্ছে যে দেশের যখন ছাত্ররা দেশটাকে পুনর্গঠন করার চেষ্টা করতেছে, বর্ণাঢ্যদের সাহায্য করার জন্য চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে ওরা ওদের কোনো মানুষত্ববোধ নাই, বিবেকবোধ নাই। তাহলে কিভাবে আজকে দেশে এরকম অরাজকতার একটা পরিবেশ তৈরি করে, যেখানে কিছুদিন আগে এরকমের একটা পরিস্থিতি হলো, সেখানে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখেছে। আপনারা দেখেছেন মেডিকেলে কত ভাই বোনকে নেওয়া হয়েছে, আপনাদের সামনেই নেওয়া হয়েছে। তো এই 2024 এই স্বাধীনতা অর্জন করার পরও আসলে কেউ চায় না দেশে এরকম পরিস্থিতি ঘটুক। ছাত্ররা যেভাবে পারছে ফান্ড কালেকশন করতেছে বন্যার্তদের সাহায্য করার জন্য, সেখানে এই ছাত্রদের উপর এই কুত্তা লীগের অতর্কিত হামলা, এখানে অবশ্যই হচ্ছে তাদের কাছে কিছু মদতদাতা আছে। আমাদেরকে যখন বললো যে এখানে যে আসতে বলছে যে সমন্বয়কে সারাই নেওয়ার জন্য, আমাদেরকে বলছে যে আনসারদের গায়ে কোনো হাত তোলা যাবে না। আমরা 2 সেট যদি আনসার পাইছি, মানুষের হাত তুলতে গেছে, তাও আমরা সারা দিয়েছি, তো চলে যায়। আমরা সামনে তাদেরকে বুঝাতে গেছে, তখনই মনে করতে আমাদের ইট মারা শুরু করছে। আমাদের অনেক লোক আহত হয়েছে, জি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর ওরা হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গুলি। আমরা এই আনসার বাহিনীদের আমরা কাছে পাইয়াও আমরা গায়ে হাত দিই নাই, আমাদের বড় ভাইরা ফিরে রাখছে, কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করছে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে এবং ওই এক ভাই আছে ডাবির হলের, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি, আরো অনেকে আহত হয়েছে। এর বিচার চাই, কঠিন বিচার হবে এগুলো। এটা কোনো আন্দোলন না, এটা হচ্ছে ষড়যন্ত্র। বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে। একদিকে বন্যায় বাংলাদেশ ভাসতেছে, আর এই জায়গায় তারা কিসের আন্দোলন করতেছে? এটা কোনো আন্দোলন না। রুগী নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে হাত তুলতেছে, প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে। ওদের সাহস কি করে শিক্ষার্থীর গায়ে হাত তোলা? একদিকে বাংলাদেশ বন্যায় করতেছে, ছাত্ররা সর্বাত্মক চেষ্টা করতেছে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানো। আরো আন্দোলন, প্রতিদিন কিসের আন্দোলন? এটা কোনো আন্দোলন না। এটা কোনো আন্দোলন না। ওরা সাউন্ড গ্রেড কেন শুনলো? ওদের সাহস
কোথা থেকে? এটা কোনো আন্দোলন না। এদের সব দাবি মারার পরেও এরা আমাদের দুজন বড় ভাই সমরেকদের হাসনাত ভাই সাজিদ ভাইকে ওরা আটকে রেখে ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই দেশে একটা বন্যা কমিটি এলাকা চলতেছে, ফেনী, নোয়াখালী সহিত সব কেন আমরা স্টুডেন্টরা আছি সকাল থেকে রাত পর্যন্ত নিরসভাবে এই পরিশ্রম করে যাচ্ছি। আমরা ওখানে যখন গিয়েছিলাম 2-3 জন আতঙ্কে আমরা সাধারণ হাতে ধরা পেয়েছি, কিন্তু আমাদের বড় বাইরে যারা রয়েছে ওরা তাদেরকে পরে করেছে, বলেছে যে ওদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ওদেরকে কিছু করি নাই, কিন্তু ওরা ওই পরিকল্পিতভাবে আমাদের এই ছাত্র সমাজের উপরে নিরসভাবে এই ককটেল লাঠিছড়া দিয়ে আক্রমণ করেছে। আমাদের কয়েকজন বড় ভাই ঢাকা মেডিকেলে ভর্তি করা আছে, আমরা সুষ্ঠু বিচার চাই। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন আমাদের কাছে আনসার সদস্যরা ফাঁকা গুলি কিংবা সাউন্ড গ্রেনেড ছেড়েছে বলে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি, এবং আমরা লাইভেও কিন্তু আপনারা হয়তো শুনেছেন যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ার আমরা শব্দ পেয়েছি। দর্শক, আমরা যুক্ত রয়েছি ঠিক এখন দোয়েল চত্বর থেকে। আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা অবস্থান করেছে, আবার অন্যদিকে আমাদের যে ছাত্ররা যে স্বাধীনতাটা অর্জন করছে এইটারে শুধু প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওদের আর কোনো কাজ নাই। ওরা আসলে চাচ্ছে আমাদের স্বাধীনতাটাকে প্রশ্নবিদ্ধ। ওরা ফ্যাসিবাদীদের দোসর, ওরা পরাজিত শক্তিকে ক্ষমতায় দেখতে না পেরে ওরা দাবি ছিল না, চক্রান্ত করতেছে। 17 বছর কোনো দাবি ছিল না। ওদের যত দাবি ছাত্ররা আন্দোলন করে সফল হওয়ার পর